এটা আমার মায়ের শেষ স্মৃতি। আমার হয়ে গেছে। তখনই রাজকুমারী বাধা দেয় আর বলে, কুয়া থেকে পানি নিতে বাধা দেওয়ার তুমি কে? তুমি অপরাধী। তুমি এই কুয়া থেকে পানি নেওয়ার জন্য টাকা কেমনে চাইতে পারো? এমনভাবে বলতেছো যেন মনে হয় তোমার দাদা বানাইছে। হুম, এটা আমার দাদা বানাইছে, মহারাজা রাম সিং। রাজকুমারী লীলা, আমাদের সাহায্য করুন, আমার মেয়ে অনেক তৃষ্ণার্ত। এখনই চলে যাও, এখানে আর আসার চিন্তা ভাবনা করবে না আর। জাদুর নেকলেসের দিকে নজর যায় ডাকাতের। সেটা নেওয়ার জন্য সামনের দিকে এগিয়ে আসে এবং স্পর্শ করার সাথে সাথে তাকে একটা ঝটকা দেয় এবং পড়ে যায়। আমাকে মাফ করে দেন রাজকুমারী, আমার ভুল হয়ে গেছে। রাজকুমার রাগান্বিত হয়ে বলে, আর এক কথা শোনো, পাখিকে কখনো বন্দি করে রাখতে হয় না। তুমি এখনই চলে যাও এখান থেকে আর পাখিকে মুক্তি করে দাও। ডাকাতের পাখি দিয়ে তাকে ভয় দেখায় আর বলে, ভয় তো পাও নাই, আবার আসবো, হয়তো তোমার সাথে দেখা হবে। রাজকুমারী অনেক রাগান্বিত হয়ে যায় এবং ডাকাত সেখান থেকে চলে যায়। রাজকুমার শুকরিয়া আদায় করতে থাকে তার বন্ধুরা। অন্যদিকে ডাকাতের ছেলেরা ডাকাতের প্রধানের বিষয়ে খারাপ মন্তব্য করতে থাকে। এই শুনে সে রাগান্বিত হয়ে যায় এবং তার পাখি দিয়ে রাজকুমারীকে উঠিয়ে নিয়ে যায় এবং তার বন্ধুরা সে তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু তা করতে পারেনি এবং ডাকাতরা তাকে কিডন্যাপ করে নেয় রাজকুমারী এবং তারা অনেক দূরে নিয়ে যায়। রাজকুমারী বন্ধুরা ডাকাতের পিছু করতে থাকে এবং রাজকুমারী নীলা বলে ডাকতে থাকে, কিন্তু তারা উটের সাথে দৌড়িয়ে পারে না এবং শেষমেশ ডাকাতদেরকে তারা হারিয়ে ফেলে এবং এক মরুভূমির মাঝখানে তারা শুধু বালি আর বালি দেখতে পায়। ডাকাত দলের কোনো সদস্যকে দেখতে পায় না এবং তারা মরুভূমির সূর্যের আলোতে ক্লান্ত হয়ে যায় খুঁজতে খুঁজতে এবং শেষমেশ তার বন্ধুরা মাটিতে। হঠাৎ করে মুগলি আসে উড়তে উড়তে তাদের কাছে, ক্লান্ত অবস্থায় তাদেরকে দেখে এবং কামলু, উঠো কামলু উঠো। একবার কামলু এবং একবার ভোলার কাছে আসে এবং তাদেরকে বলে, কি হয়েছে? কামলু বলে, রাজকুমারী কই? রাজকুমারী খুঁজে পাইছ? ভোলা বলে, আমি বলি গ্রামে এক লুটেরা আইছে, তাকে কিডন্যাপ করে নিয়ে গেছে, তাকে বাঁচাতে হবে। ভোলার মুগলি সাহায্য চায়। মুগলি একবার এক পাশে আরেক পাশে ওড়ার চেষ্টা করে এবং কামলু মনে করে সে হয়তো মাথা ঠিক নাই, কিন্তু আসলে মুগলি মরুভূমির বুকে জাদুকরকে খুঁজতেছে। তারা সেটা বুঝতেছে না, তাই সে এরকমভাবে এদিক সেদিক উড়াউড়ি করছে এবং কামলু বলে, তুমি কি রাজকুমারী নীলাকে ভালোবাসো না? কামলু মুগলি বলে, হ্যাঁ, আমিও তাকে ভালোবাসি এবং সবাই আমরাই ভালোবাসি। সে সবাই ইমোশনাল হয়ে যায় এবং মুগলি অবশেষে মরুর বুকে জাদুকরকে দেখতে পায় এবং তার বন্ধুদেরকে বলে, ওইদিকে চলো, ওখানেই জাদুকর আছে এবং সে আমাদের সাহায্য করতে পারবে। এবং উঠতে উঠতে এবং তার বন্ধুরা সেখানে চলে যায় এবং জাদুকরকে বলে, এ আমার বন্ধু কামলু আর ভোলা। জাদুকর বলে, হঠাৎ এখানে আসো? জাদুকর এরপর বলে, তোমাদের দেখে মনে হয় অনেক পিপাসা পেয়েছে এবং তার জাদুর তাদেরকে পানি পান করায় এবং অনেক খাবার দেয়, লাড্ডু। তারা সবাই মিলে পেট ভরে সেই লাড্ডু খায়। জাদুকর বলে, আশা করি লাড্ডু পছন্দ হয়েছে সবার। তো এখানে কি কি মনে করে আসা হয়েছে? মুগলি বলে, আমাদের রাজকুমারী তার